আজকে সকালবেলা উঠেই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবার যেতে হবে বাজারে। আমি প্রতিদিন বাজারে যাই না, একদিন ছাড়া ছাড়া বা দুদিন ছাড়া। আজকে ছোট মাছ নেব, আর কিছু না, আর কিছু না, ওই দুটোতেই হয়ে যাবে ব্যাস। কি ডিমওয়ালা কি ভালো হয় না খারাপ হয় জানি না। ওই একটা কাঁচকলা দাও। ফুলকপি এখন খাই না আমি। কাঁচা লঙ্কা, এই তো আমরা এসেছি তো। কাঁচা লঙ্কা দাও, আগে 50 দাও, দিয়ে দাও। আর কি নেবো বলো তো? একটা দাও, একটা বড় বড় দেখে একটাই দিয়ে দাও। 10 টাকা দিও না, অতগুলো লাগবে না, আমি পরে আবার নেবো। 10 টাকা হবে, আমি এক তিনটে দিয়ে তোমায় 10 টাকা নিয়েছি। এটা ভালো হবে তো? হ্যাঁ। কাকু ডিম আছে? হ্যাঁ, কত করে গো? 4টে দাও তো। কেন বাবা? দাঁড়াও, এটা নিয়ে যাও। ওই নাও, ধরো। একটু ম্যাগি দিয়ে দিলাম তোমায়, বাবাকে আবার বেশি দিলে খায় না, তাই তোমায় দিয়ে দিলাম। তোমাদের এর আগে হয়তো কোনো দিন বলেছিলাম যে আমি ম্যাগি খেতে একদমই ভালোবাসি না, তাই শ্বশুরমশাই আর বরকে দিলাম ম্যাগি, আর কালকের একটু ময়দা মাখা ছিল, সেটা দিয়ে 2টো পরোটা করে একটু আলু ভাজা করে খেয়ে নিচ্ছি। তোমরা কারা আছো যারা ম্যাগি খেতে ভালোবাসো, আর কারা আছো পরোটা খেতে ভালোবাসো, অবশ্যই জানিও। খেয়ে দিয়ে চলে এসেছি সবজি কাটতে। আজকে গাঠি কচু এনেছি বাজার থেকে। ওই যে বাটা মাছ কিনলাম, সেই বাটা মাছ দিয়ে গাঠি কচুর ঝোল করব। এই ধরনের গ্রামীণ খাবার খেতে, দেশি খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে এই ধরনের খাবার খেতে একদম জানিও। আজকে গাঠি কচু দিয়ে মাছটা কিভাবে ঝোল রান্না করব তোমাদেরকেও দেখাবো। রান্না শুরু করতে গিয়ে দেখি তেল শেষ। এরকম হঠাৎ করে পরিস্থিতি আসলেই ভীষণ বিরক্ত লাগে, কারণ আমি এমন একটা বাড়িতে থাকি যেখানে সব কিছু আনতে গেলেই একটা একটা করে সিঁড়ি ওপর নিচ করতে হয়। ভাগ্যিস বর এখন বাড়িতে ছিল। বরকে বললাম, হ্যাঁ গো, একটা তেলের প্যাকেট দাও তো নিচ থেকে, আর একটা। এবার দেখেছো কেরম পাত্তা দেয় না। এবার এটা গুড মর্নিং বলে তো। কিরকম নাটক। এই গুড মর্নিং বলো। আমাদের বরবউতে এরকমই পাগলামো চলে সারাদিন। দেখো এবারে মাছটা কিভাবে রান্না করেছি দেখো তো। আমার রান্নাও হয়ে গেল, আর এদিকে আমার বর এখন অফিস বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে আজকে, তার জন্য আমার একটু মজাও হচ্ছে। চলে যাচ্ছে ঠিক আছে, আবার তাড়াতাড়ি চলে আসবে 5টার মধ্যে। আই এম হ্যাপি ফর দ্যাট। আর এখন আমি যাব স্নান টান করে, পুজো টুজো করে তারপরে আসছি লাইভে, ঠিক আছে? যারা যারা লাইভ থেকে দেখছো তারা একবার কমেন্ট করো, ঠিক আছে? মাছ ভেজে জিরে ভেজে তুলে রেখে গাঠিটাকে ভালো করে নুন হলুদ কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভেজে জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নামানোর আগে ওই যে ভাজা জিরে তুলে রেখেছি সেটা গুঁড়ো করে মাছের ঝোলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে রেখেছি। আর এখন বর অফিস চলে যাওয়ার পরে এসেছি রান্নাঘরে আমড়া মাখা করতে। আর বর তো গাঠি কচুর ঝোল খায় না, তাই ওর জন্য একটুখানি আলু কেটে রেখেছি। চলো আমড়াটা জম্পেস করে মাখা যাক। কেটে নিয়েছি গোল গোল করে, নুন চিনি ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটু কাসন্দি দিয়ে। আহা, দারুণ লাগে খেতে। না দাঁড়াও, আগে একটু লাঞ্চটা করে নিই। খালি পেটে আবার ওসব আমড়া মাখা আম মাখা খেলে পেট ব্যথা করবে। তো স্নান সেরে পুজো সেরে এখন খাচ্ছি ভাত গাঠি কচুর ঝোল দিয়ে মাছ দিয়ে। কারা খেতে ভালোবাসো জানিও। তারপরে 10 মিনিট বাদে চলে এসেছি আমড়া মাখা খেতে। জানো তো এই ধরনের আনাড়ি খাবার খেতে আমি খুব ভালোবাসি। আমড়া মাখা, আম মাখা, পেয়ারা মাখা, কদবেল মাখা, লেবু মাখা, যা তুমি দেবে টক জাতীয় জিনিস মেখে খেয়ে নেবো। ভীষণ ভালোবাসি খেতে। আর আমার বর এত আমাকে বকাবকি করে, পেট ব্যথা যদি করেছে তাহলে দেখবে তোমাকে কি করি।
করছো গো? জল নিয়ে যাও নি তো আজকে, তা খাবে কি? এই মাত্র করলাম, চা করলাম। উফ কি গরম লাগছে বাবারে বাবা। গুড ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা এখন এই সময়টাতে? কি করো অবশ্যই জানিও। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:11। বর বললো খিদে পেয়েছে, ও মাত্র 3খানা কচুরি খেয়েছে, তো একটু তাড়াতাড়ি ওর খিদে পেয়ে গেছে। তো এখন রাতের খাবার বন্দোবস্ত করব। আর এই ফোনটা আমার হচ্ছে, এই ফোনটা আমার বরের পুরনো ফোন, তো সেই ফোনটার মধ্যে আমি দেখি ভিডিও দেখি, চার্জ নেই। আর আমার চার্জারটা খারাপ হয়ে গেছে বলে শ্বশুরমশাই চার্জারটা দিয়ে চার্জ দেবো। এক একজনের এক এক খাবার। রাতে ভাত বসালাম, ভাত খাবো আমি, দীপ, সাথে আলু সেদ্ধ আমি খাবো। আর দীপের জন্য করতে হবে ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট। তো কারা কোনটা খাবে চলে আসো। ও হ্যাঁ, আবার শ্বশুরমশাইয়ের জন্য করতে হবে রুটি। তো আলু ভাজা একদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি আটা মাখছি। আলু ভাজা কমপ্লিট। আলু দেখবে কাটতেই যতটুকু সময় লাগে, চন্দ্রমুখী আলু বেশি ভাজতে সময়ও লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। আমি না রান্না করতে করতে ভাবছিলাম যে কী ছিলাম, কি হয়ে গেলাম। আবার নিজেই নিজেকে বোঝাই যে সংসারটা তো আস্তে আস্তে হয়তো আমার হচ্ছে, তাই সেইটা আমার জিনিসটা আমাকে বুঝে নিতে হবে, গুছিয়ে করতে হবে, তাই না? বাইরে কেউ দাঁড়িয়ে নেই। হ্যাঁ, আমাকে বলছিল ফোন করতে, আমি বলছি দাদা ব্যালেন্স নেই, আমি ফোন করতে পারবো না। বরকে দুধ আনতে বলেছিলাম, দুধটা রাখতে এসেছি ফ্রিজে, কারণ এই গরমে দেখো এই ফ্রিজটার হচ্ছে এই ঝামেলা, এই ওপরের ঢাক্কানটা শুধু খুলে পড়ে যায়। তো আর ডিপটা অবশ্যই ফ্রিজটায় প্রচুর জমেছে, কি বলে বরফ জমেছে। কালকে সকালে দেখি ডিপ ফ্রোজ করে দেবো। আর সারা সন্ধে বিন্দাস কি সুন্দর আমি জানলা দরজা খুলে বসেছিলাম, বাইরের দৃশ্য দেখছিলাম। না, এখন আর রাখা যাবে না, জানলা বন্ধ করো, এসি চালাবো। আমার বর ঘরে থাকা মানে এসি চালানো। আর কি বিরক্ত লাগে আমার, জানো না, ঘরে জানলা দরজা বন্ধ করে সবসময় কার ভালো লাগে বলো তো? এই যে সন্ধেবেলা বন্ধ হলো, কালকে তো আবার সানডে, সারাদিনও হয়তো খুলতে পারবো না। তো যাই হোক, তোমরা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছো না কেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। দীপের সাথে আমিও 2টো বিস্কুট ভিজিয়ে খেয়ে নিলাম। আর ওর আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, 8:30 বাজে এখন, ওকে খেতে দিয়ে দিলাম। আস্তে আমার অবস্থা দেখো, ভাত তরকারি ব্যাগ কৌটো সব নিয়ে নামছি। কেন বলো তো? ভাত আমি খাবো, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। এখন বাজে 9:40। আর ব্যাগ আর কৌটোটা হচ্ছে বরকে দেব। চাল আনতে যাবে বর, আর কৌটোটায় আনবে গুড় আমার বর। আর শ্বশুরমশাই একটু রুটির সাথে লুচির সাথে। দেখো কটা বাজে, দেখো 12টা বাজতে 5 মিনিট বাকি। আর আমার বর দেখো কী খাবার এনেছে এখন, তারাও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতে পেরেছো, এনেছে চিকেন তন্দুরি। সত্যি কথা বলতে এই শনিবার দিনটা আমরা আগে প্রায় চিকেন তন্দুরি খেতাম রাতের বেলা, তো এখন আর হয়ে ওঠে না। সেই কেন হয়ে ওঠে না তোমরা তো আশা করি সবাই জানো। তাও আজকে সন্ধেবেলা থেকেই দীপ ঘ্যান করছিল যে অনেক দিন খাইনি, একটু খেতে ইচ্ছা করছে। আমি বলছিলাম যে কালই তো সানডে, চিকেন খাবে, আজকে ছেড়ে দাও না, ওর খেতে মন চাইছে। তারপরে আর কিছু বললাম না, যে আগে তো প্রায় খেতাম। আর আমার বর একটু খেতে ভালোবাসে, আর আমিও চিকেন তন্দুরিটা খেতে ভালোবাসি, তবুও চাইছিলাম যে না আনুক, কারণ এই এখন এত মাসের শেষ, এত টাকা পয়সার সমস্যার মধ্যে দেখবে। তো যাই হোক, ফাইনালি আনলো, এনে খেলাম, তারপরে মুখ ধুতে চলে এলাম, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম। একটু আজকে স্কিন কেয়ার করবো। গতকাল না স্কিন কেয়ারটা করা হয়নি, রাতে অনেক রাত অবধি লাইভ করেছিলাম, তো সেই কারণে আর করা হয়নি। আজকে সারাদিনও করা হয়নি, তাই ভাবলাম রাতে ঘুমানোর সময় স্কিন কেয়ারটা করি আজকে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, আর
আগেই আমি যখন খাবার আনতে গেছিলাম ডিনার আমার, তখন টক দই এনেছিলাম একটু, আর তার মধ্যে একটু বেসন নিয়ে এনে এই ঘরেই বাটিটা রেখে দিয়েছিলাম। তার মধ্যে এখন একটুখানি মধু মিশিয়ে মাখছি। এই স্কিন কেয়ারটা কিন্তু সবাই করতে পারো, ভীষণ এফেক্টিভ জানো। এটা দীপিকা পাদুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অনেক ফিল্ম মানে কি বলবো, নায়িকারাও করে, হিরোইনদেরও এইটা কিন্তু বেসন টক দইটা ওরা ইউজ করে। তো ওরা ইউজ করে বলে তোমাদের ইউজ করতে বলছি না, বা আমি ইউজ করছি না। আর ছোটোবেলা থেকে আমরাও শুনেছি যে বেসন স্কিনের পক্ষে ভীষণ ভালো, টক দই স্কিনের পক্ষে ভীষণ ভালো। টক দই ট্যান দূর করে, স্কিনটাকে ব্রাইটনিং করতে হেল্প করে, বেসন স্কিনটাকে টাইটনিং করতে হেল্প করে। আমাদের যে লোমকূপগুলো আছে সেগুলো একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করে দেয়, তাতে স্কিনটা মোলায়েম হয়, প্লেন দেখায়। তো যদি সময় পাও সপ্তাহে অন্তত 2-3 দিন এই স্কিন কেয়ারটা ফলো করো, স্কিন যদি ভালো রাখতে চাও তো, বুঝলে। চলো, স্কিন কেয়ার করা প্রায় শেষের দিকে। একটুখানি কী বলো তো, বেসন মাখলে দেখবে খুব স্কিনটা খুব মানে ধোয়ার পর মুখটা পুরো শুকনো হয়ে যায়। তো তার জন্য একটুখানি মেখে নিলাম, এটা স্প্রে করলাম, সেটা হচ্ছে বাস্তে সাউন্ড করো প্লিজ, সেটা হচ্ছে করা দুধ গোলাপ জল স্প্রে করে নিলাম অ্যাজ এ টোনার। তারপরে এই যে নাইট ক্রিম, এইটা ইউজ করি আমি, দেখে নাও। নাইট ক্রিম ইউজ করে নিলাম। নাইট ক্রিমটা অনেক দিন ইউজ করা হয় না, অ্যালোভেরা জেল, নারকেল তেল এইসবই ইউজ করা হয়। অ্যাকচুয়ালি বাঁচিয়ে ইউজ করছি, কারণ একবার শেষ হলেই এটার দাম মোটামুটি কত 300-এর উপরে। এটা 1.5 বছর আগে কিনেছিলাম 325 টাকা দিয়ে, এখন আই থিঙ্ক আরও বেশি দাম হবে। তো বাঁচিয়ে ইউজ করাই ভালো, তাই না? না তো আছে তো, তাহলে কি বাবা খেয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, ফাঁকা প্যাকেট। এই একটা প্যাকেট আছে, আমি এক্ষুনি রাতে দেখলাম, ভেতর দিকে ঢুকিয়ে রেখেছি বলে আমি। তাহলে আচ্ছা, সেকেন্ড থাকে। তো বন্ধুগণ, কে করছো, কে কখন দেখছো আমার ভিডিওটা, দেখো স্কিনটা দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং লাগছে। তো তোমরা সারাদিনের শেষে অবশ্যই নিজের একটু যত্ন নিও, ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে জানিও। আর কি বলবো, আর কিছু বলবো না, এখন অনেক রাত হয়ে গেছে। কটা বাজে দেখবে, এই দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। না, তোমাদের সাথে তো লাইভেও দেখা হয়, যারা লাইভ দেখে এসেছো কমেন্ট করো। তো চলো, টাটা। আমার বর এখন গেছে ফ্রিজে, একটা আছে ক্ষীরকদম ছিল, সেটা খুঁজতে, ভাবো মানে এত কিছু খেলে ওর হলো না, ক্ষীরকদমটাও এখন খেতে হবে রাত 1টার সময়। চলো, টাটা। জামাও চেঞ্জ করে নিয়েছি, রাতের বেলা একটুখানি রিল্যাক্স ঢিলেঢালা জামা পরলে তবেই ঘুমটা ভালো আসবে। চলো, টাটা। আর হ্যাপি সানডে সবাইকে। সানডেটা কে কীভাবে কাটালে, আর আমার বড় একটু বলে দাও, এবার একটু বলে দাও সবাই লাইক করতে। দেখো অবস্থা, বলো, ও জল খাবে, করবে, তারপরে বলবে।